وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা আমার এই সমস্ত বান্দাদের জন্য জান্নাতের ওয়াদা নিয়ে নিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, যে সমস্ত বান্দাগুলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করবে, আমানু ওয়া আমিনু, ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করবে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করবে, সালাত আদায় করবে, নামাজের জন্য মানুষদেরকে আহ্বান করবে, নামাজের জন্য মানুষদেরকে দাওয়াত দিবে, নিজে ধৈর্য ধারণ করবে, অপর ভাইকে ধৈর্য ধারণ করার জন্য বুঝাবে। এই সমস্ত মাখলুককে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আর এই শ্রেণীর ভিতরে যারা পড়বে, আমি আল্লাহ তাআলা নিজ জিম্মায় ওয়াদা করলাম, আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে দিব। তাহলে এক নম্বর হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর যে ব্যক্তি ঈমান আনবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দান করে দিবেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলমাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল বাকারা 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন থেকে আল্লাহ তাআলা বর্ণনা করেন, ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা অন্ধকারের ভিতর থেকে খুঁজে খুঁজে তালাশ করে করে আমি আল্লাহ তাআলা আলোর পথ দেখাবো এবং গুনাহ মোচন করে ওই ব্যক্তিটাকেও জান্নাতের দিকে নিয়ে আসব। তার ভিতরে কারণ হইল যে আমার উপরে ঈমান আনয়ন করবে এবং 5টা কাজ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত দান করে দিবেন। তার ভিতরে 1 নম্বর হইল ঈমান আনার পরে নামাজ কায়েম করা। 2 নম্বর হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যত বিধান আছে সমস্ত বিধান পালন করা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমার জন্য যদি প্রতিটা ইবাদত হয়, আমার জন্য যদি তোমার প্রত্যেকটা কাজ হয়, তাহলে আমি আল্লাহ তাআলা নিজ জিম্মায় তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিব। তাহলে 1 নম্বর হইল প্রতিটা কাজ যার জন্য করব তিনি কে? ঈমান আনবো আল্লাহর জন্য, নামাজ পড়বো আল্লাহর জন্য, নামাজ কায়েম করব আল্লাহর জন্য, যাকাত দিব আল্লাহর জন্য, আল্লাহর সমস্ত হুকুম পালন করব একমাত্র আমার রবকে খুশি করার জন্য। এই 5 কাজের ভিতরে যে ব্যক্তি থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মালিকানা দান করে দিবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে বলেন, আল্লাহর উপর ভরসা রেখে অটল থেকে অবিচল থেকে যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে পড়ে থাকবে, আল্লাহ ওই ব্যক্তিটাকেও জান্নাতের উচ্চ মাকাম দান করে দিবেন। উলামায়ে কেরাম বলেন, ইন্না সলাতি ওয়া নুসকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কষ্টের সময়ও ধৈর্য ধারণ করব যার জন্য তিনি কে? সুখের সময়ও যার জন্য শুকরিয়া আদায় করব তিনিও আল্লাহ। অসুস্থ দেনেওয়ালা মালিক যিনি, তিনিও হলেন আল্লাহ। একমাত্র প্রতিটা কাজ, প্রতিটা ইবাদত যার জন্য করব তিনি হইলেন আল্লাহ। নম্বরে বলেন, সমস্ত অবস্থায় সমস্ত হালতে যে সমস্ত বান্দাগুলা আমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করবে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ওয়াদা করেন আমি আল্লাহ তাআলা তার সাথে থাকবো এবং যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি আমার বান্দার কাছ থেকে দূরে কোথাও যাব না।